নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো শুরু করা যাক আজকের ব্লগটি মূলত একটি অনুষ্ঠানকে নিয়ে। আমরা একটা অনুষ্ঠানের দাওয়াত পেয়েছি, তো সেখানে আমি, আমার শাশুড়ি আর আমার কাকি শাশুড়ি যাচ্ছি। কোন ভাগ্যক্রমে যেন আজকের এই অটোটি খুব তাড়াতাড়ি পেয়ে গিয়েছি, কারণ আমাদের এই সাইডটাতে অটো খুবই কম আসে। তো তখন বেলা 3টা বাজে, আর ইতিমধ্যে আমার খুব খিদে পেয়ে গিয়েছিল যে কখন মন্দিরে যাব আর কখন প্রসাদ পাবো। বলতে গেলে আমার প্রসাদ খুবই ভালো লাগে। এই তো আমরা মন্দিরে চলে এসেছি, এখন ভেতরে ঢোকার পালা। মন্দিরের ভেতরে গিয়ে দেখি যে কীর্তন শেষ হয়ে গিয়েছে, তো একটু পর প্রসাদের আয়োজনটা শুরু হবে। আর এর মধ্যে আমার শাশুড়ি, কাকি শাশুড়ি তারা গল্প করছে সবার সাথে। এখন তোমাদেরকে মন্দিরে যাওয়ার রিজনটা বলি আমি। অ্যাকচুয়ালি আমরা এই নিমন্ত্রণটা পেয়েছি ডক্টর প্রদীপ কুমার সাহার কাছ থেকে। উনি একজন খুবই স্বনামধন্য ব্যক্তি এই মির্জাপুরের মধ্যে। আর হ্যাঁ, উনি কুমুদিনী হসপিটালের একজন খুব নামকরা ডক্টর, তাকে সবাই চেনে এক নামে। বলতে গেলে তার সাথে আমাদের ফ্যামিলির খুব স্ট্রং একটা রিলেশনশিপ। সো আমাদের কোনো অনুষ্ঠানে আমরা তাকে ইনভাইট করে থাকি, ইভেন তারাও তাদের কোনো প্রোগ্রামে আমাকে ইনভাইট করে থাকে। তো এখন প্রসাদের পর্ব শুরু। তো প্রসাদে ছিল পোলাও, বেগুনি এখানে কুমড়া, যেটাকে বলে কুমড়া দিয়ে বেগুনি করা, বুটের ডাল, 5 তরকারি, আলু পটলের দোলমা, ছানার রসা, আর সব শেষে ছিল একটা মিষ্টি আর দই। তো সব মিলিয়ে প্রসাদটা খুবই মজার ছিল। এরপর প্রসাদের পর্ব শেষ করে আমরা কিছু ছবি তুললাম। দেন ছবির পর্ব শেষ করে অনেকক্ষণ গল্প করলাম তাদের সাথে। এখন আমাদের বাড়িতে যেতে হবে। দেন একটা অটো নিয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর এর মধ্যে কিছু কিছু ভিডিও আমি নিচ্ছি। আর এরই মাঝে আজকের ব্লগটি শেষ হলো। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে কি করতে হবে, অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করে দেবে এবং কমেন্টস করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি কোনো ভুল হয়ে থাকে তো তোমরা কমেন্টস বক্সে আমাকে জানিয়ে দেবে যে কী কী যোগ করতে হবে আমার ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই। जितनी तो मिलती जाए उतनी लगे थोड़ी थोड़ी।